আশা করি আপনারা সবাই ভালো আছে। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি পুরো খুব সহজ পদ্ধতিতে, খুব কম পদ্ধতিতে আমি আজকে বানাবো চাও। চাও বানানোর জন্য আপনারা পুরো ফুল রেসিপির ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব 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 কম উপকরণ দিয়ে এই চাউটা বানানো হয়েছে। তো গাইস, চলো আমাদের সাথে বেশি না কথা বলে এই চাউটা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলো গাইস। আমরা এখানে নিয়ে নিয়েছি একটা সিমলা মির্চ, আর নিয়ে নিয়েছি এখানে আমি বটবটি কড়াই, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে গাজর। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারেন, আমি কিন্তু বাঁধাকপিটা এখানে নিইনি। তো গাইস, চলো এবারে এটাকে বানানো যায়। এখানে আমি একটা এখন পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি এখন দেবো 1 লিটার মতো জল। এবার আমরা এতে দেবো 1/2 কাপ মতো তেল। এরপর আমরা এতে দেবো 1 চামচ নুন। 1 চামচ নুন দিলাম। দেওয়ার পর এইটাকে আমরা ফুটতে ছেড়ে দেবো। এবার দেখতে পাচ্ছ আমাদের পানি ফুটে গেছে। এবার আমরা দেবো এই চাউটা আমি বাজারে কিনেছি, 26 টাকা নিয়েছে। আপনারা চাইলে অন্য কোনো চাউ দিয়ে করতে পারো। চলো গাইস, আমি এবার দিই। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা দিয়ে দেবো চাউ। দেখতে পাচ্ছ আমি চাউটাকে আমি এইভাবে দিচ্ছি, আপনারা এরকম ভাবে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছ আমি এতটা দিয়েছি। অনেক আমি কি বাড়িতে মেম্বার বলে আমরা এতটা দিয়েছি, আপনারা চাইলে করে দিতে পারেন। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর আমাদের গ্যাসের ফ্লেমটা দেখবেন যেন লোতে থাকে, একদম লো। তো আমি এখন এটাকে 5 মিনিটের পর খুলে দেখবো। এই আমি এবার 1 কাপ তেল দেবো এতে, দেখতেই পাচ্ছেন। এবার তেলটাকে আমরা একটু গরম হতে দেবো। দেখতেই পাচ্ছ তেলটাকে আমি ধরা, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে সরষের তেলও, কিন্তু সাদা তেলে বেশিরভাগ তেল ধরে। দেখছো, এবার আমরা দিয়ে দেবো যেই কাটা কেটে রাখা উপকরণগুলি: গাজর, সিমলা মির্চ, বটবটি, পেঁয়াজ। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সব ঢেলে দেবো একসাথে। দেখতেই পাচ্ছি ঢেলে দিলাম। এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেবো। এটা যখন না এই উপকরণগুলি কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমরা তখন এটাকে ভাজতে থাকবো। আর এটা কিচ্ছু দেবেন না, শুধু এটাকে এমনি ভাবে ভেজে আপনারা তুলে রাখবেন। যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা যাচ্ছে তখন আপনারা নাড়তে থাকবেন। এবার আমরা দেখবো এখানে ফুটে গেছে। আমরা এই গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং এটাকে খুলে নেবো। দেখতে পাচ্ছেন পুরো ইয়ে হয়ে গেছে। এটাকে এবার আমরা ঠান্ডা হতে ছেড়ে দেবো। এতে একটু আমরা ঠান্ডা জল দিয়ে দেবো, ওতেই দিয়ে দেবো গরম পানির সাথে ঠান্ডা জলটা। এতে কি হয়, চাউমিনটা কাটি কাটি থাকে এবং ভালো থাকে। দেখতেই যাচ্ছে আমি এখানে 1 লিটার মতো দিচ্ছি জল, আপনার চাইলে তাও বেশি দিতে পারেন। 1 লিটার মতো দিচ্ছি। দেখতে পাচ্ছ কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক এরকম লালচে টাইপের হয়ে এসছে সব উপকরণগুলো। আমি এবার এটাকে তুলে নেবো। এবার এতে আমরা দেবো 1 কাপ মতো তেল ওই কড়াতেই। তেলটা দেওয়ার পরে একটু আমরা তাকে একটু ইয়ে হতে দেবো, দেখতেই পাচ্ছ। এরপর আমরা দেবো সব চাউগুলো। চাউটা প্রথম গরম করে দেখতে পাচ্ছ। এবার আমরা এই ম্যাগিটাকে চাউটাকে ভেজে দিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই চাউটাকে আমরা তুলে ফেলে রেখে দেবো।
5 মিনিটের জন্য। এরম এরম করে আপনারা তলা দিকতে দিন, এখানে হলে তলা দিকতে পড়ে যাবে। দেখতে যাচ্ছ সেই কড়াতেই দিয়ে দিচ্ছি একটু তেল। তেল করে আমরা 2টো ডিম ভেজে নেবো। আপনারা চাইলে বেশিও ডিম দিতে পারে, আমি কিন্তু এখানে 2টোই ডিম দিচ্ছি। কারণ কি ম্যাগিটা যে আমাদের চাউটা আমরা কম করেছি বলে আমরা দিচ্ছি 2টো। এর আমরা ফেটে নেবো। দেখতে পাচ্ছি আমরা এখানে দেবো 2টো ডিম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এটাকে আমরা ভুজি করে নেবো। এবার এটাকে একটু গোল গোল করে ভেজে দেবো, ওটাকে ডিমটা চারিদিকে চেয়ে দেবে। যেন দিতে লাগে তাই আমি এতে আমি একটু দিয়ে দেবো নুন। আমি দেখুন দেখতে পাচ্ছি 1 চিমটি নুন দিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছ এটা করে দিচ্ছি, ভুজি করে দিচ্ছি। এটা আমি করে এবার এটাকে হালকা করে লাড়তে থাকবে, নাহলে পরে ধরে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন কেমন ধরে যাচ্ছে। আপনারা চাইলে একটু এরকম তেল টাইপের করে নেবেন, কেন ডিমটা এরকম ভাজবেন না, ধরে যাবে তাহলে ডিমটা। ফ্রেন্ডস, বাইরে যে আওয়াজগুলো হচ্ছে প্লিজ মাইন্ড করবেন না। আমাদের এখানে আমাদের রাস্তার সাইডের বাড়ি বলে এখানটা আমাদের সামনে সব দোকান আছে বলে তাই আওয়াজটা আসছে, বাইরে সব কথা হচ্ছে বলে গাইস। তো প্লিজ গাইস, আমি বুঝতে পারছি আপনাদের একটু ডিস্টার্ব হবে, আপনাদের কিছু মাইন্ড করবে না। রাস্তার বুঝতেই পারছেন বাজারের ডিসপ্লে ঘর এরকম ধারা হয়। গাইস দেখতে পাচ্ছি কেমন ধারা আমি ভুজিটা তৈরি করে দিচ্ছি। আপনারা ঘরে আগে কুটুম বা কেউ আসুক, আপনারা করে খাওয়াবেন, আপনার জরুর নাম করবেন। দেখতে পাচ্ছেন এরকম টাইপের হয়ে যাচ্ছে। এটাকে ভালো করে আমি আরো ভেজে নেবো। 2 থেকে 1 মিনিট আপনারা নাড়বেন, ভালো লাগবে। এটা আপনারা খেয়ে একবার বাড়িতে জরুর টাইপের, যে অনেক সহজ পদ্ধতি। এটাই কিছু ঘরের কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বের করতে পারেন। এবার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে দেবো। তো গাইস এবার আমি ওই কড়াতেই দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পরে আমরা যে ভেজে রাখা সবজিগুলো ছিল এবং আলুটা ছিল সব একসাথে দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছি আমি আন্ডাটাও দিয়ে দিচ্ছি। আন্ডাটা ওটা আগে গাইস আমি তুলতে গেছিলাম, কিন্তু ওটা ভর্তি হয়ে গেছিলো বলে আর হয়নি। এবার দেখতে পাচ্ছ, এবার আমি এটাকে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমরা এটা দেবো মশলা দেওয়ার জন্য প্রথমে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বলে গোলমরিচের গুঁড়ো। এবার আমরা দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আমার আন্দাজ আছে বলে আমি প্যাকেট দিয়ে দিচ্ছি গাইস। তো এবার আমরা এরপরে দেবো ম্যাগি মশলা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি ম্যাগি মশলা। দেখতে পাচ্ছ আমি 2 প্যাকেট নিয়েছি, কিন্তু আমি দেবো 1 প্যাকেট। এবার আমরা দিচ্ছি ম্যাগি মশলা। সরি গাইস, পড়ে গেছে আমার হাত ফসকা পড়ে গেছে, হাতটা তেল হয়ে আছে না। তো গাইস 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম, কেন কি ঝাল হয়ে যাবে। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি দিচ্ছি না লঙ্কা গুঁড়ো, কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, মেন কথা হলো এটা। আর আমি দিচ্ছি ভিনিগার।
ভিনিগার দেখতে পাচ্ছ। আমি দেবো এরই ঢাক্কানে 1 ঢাক্কান, 2, 1, 3, আমি 3 চাপ দিলাম, 3 ঢাক্কান ভিনিগার। ভিনেগার দেওয়ার পরে আমি আপনারা চাইলে চিলি সস এসবই দিতে পারেন, মগার এখন না দিলেও হবে, কারণ কি আপনারা আমরা এটাকে এবার ফের নেড়ে দেবো 1 মিনিট মতো। এটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। গাইস আমি ভুল বলছি কেনা, আমার মাথার উপরে ইয়ে হয়ে গেছে গাইস, আপনারা কি করে শুনবেন, আপনারা তো ফোনে আনেন না। মানে একটা খুব সুগন্ধ বেরোচ্ছে, দেখতে পাচ্ছি। উফ, একটা চাউমিনের একটা হেভি সুন্দর সেন্ট মানে সুগন্ধ বেরোচ্ছে। আর এবার আমরা এটাকে 1 মিনিটের মধ্যে ধুয়ে দেবো। এবার আমরা দেবো গ্রিন চিলি সস, দেখতে পাচ্ছ। এই সসটার দাম দেখছি আমি, দাঁড়া, 31 টাকা দাম এই সসটা নিয়েছি। গ্রিন চিলি সস, এইখানে লেখা আছে রোল, বার্গার ইত্যাদি সবের সাথেই মানে দিতে পারো। আমি দিচ্ছি এটা একটু, আমি 1 চামচ মতো দেবো, আপনারা চাইলে বেশি দিতে পারেন। দেখতে পাচ্ছেন 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে আমরা এতেই দেবো, দেখবেন গাইস যখন এইখানে তেল ছেড়ে আসবে, সবজিটা থেকে দেখতে পাচ্ছেন এখানে তেল ছেড়ে এসছে, আমি তারপরে দিচ্ছি। এরপরে আমরা দেবো একটু সস। এই সস হচ্ছে টমেটো কিসিন সস, আপনাদের সবার ফেভারিট আমাদের কিসিন সস। তো এটা এবার আমি খুলতে পারছি না গাইস, একটু খুলে ফেলেছি। এবার আমি এটাকে দেবো 1 চামচ। এখন আমি নুনটা দেবো, এরপরে আমি দেবো পরিমাণ মতো নুন। আমরা এখানে নুনটা একটু কমই দেবো, কারণ কি আমরা চাউমিনে যখন আমরা চাউমিনটা ফুটাতে দিয়েছিলাম তখন আমরা নুন দিয়েছিলাম, তাই আমরা এখানে 1 চামচ নুন দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আমরা নেড়ে নেবো, মিক্স করে নিই সবের সাথে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে রাখছি, সেম প্রসেসে এরকম করেই রাখবে। তো এবার দেখতে পাচ্ছ এবারে এটা একটু মানে কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, ইয়ানি কি ব্রাউন ব্রাউন টাইপের হয়ে এসছে। আর একটু নেড়ে দেবো আমরা, এর যতক্ষণ না এই তেল এই যে তেলের সাথে যে পানিটা আছে ওটা যতক্ষণ না মরে যাচ্ছে আমরা তখন লাগবে। ওকে, এবারে আমরা একটা ডেচকিতে দিয়ে দিচ্ছি চাউটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চাউটা। সেকে রাখা চাউটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো সেই সবজি ভাজাটা। এবার দিয়ে দেবো আমরা ভেজে রাখা চাউ, গরম গরম অবস্থায় দিতে হবে। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এরপরে আপনাকে কিছু আর করতে হবে না, পুরো স্বাদ আসবে দোকানের স্টাইলে। এবারে এটাকে আমরা মিক্স করবো। আমি এরকম ভাবে এবারে একে মিক্সিং করতেই থাকবো এখন যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে। এবার আমরা সেই ম্যাগি মশলা বেঁচে রাখা ম্যাগি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, একটুকুনি দেবে, বেশি দেবেন না। দাও আমি আগে কাটতে পারিনি, এখন কেটে দিই। দেখতে পাচ্ছ আমি এবার দিচ্ছি ম্যাগি মশলা। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি গোলমরিচের একটু গুঁড়া। এটা কাঁচা ফ্লেভারে দিলে কি হয়, হেভি টেস্ট আসে। এবার এটাকে মিক্স করবো। পুরো দোকানের মতো ইয়ে আসবে।
মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা দেখো। এবারে এটাকে আমি সার্ভ করবো সবাইকে। তো দেখতে পাচ্ছ আমার চাউ বেনে রেডি, আর খুব কম উপকার দিয়ে আপনারা দেখতে পাচ্ছ কত কম সময়ের মধ্যে আমি এই চাউটা রেডি করে দিয়েছি। আর আপনাদের বাড়িতে যখন আপনার বাচ্চারা ব্রেকফাস্ট বা স্কুলে নিয়ে যায় যখন টিফিন করার জন্যে, তখন আপনাদের এই ব্রেকফাস্টটা খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবে, অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে। অ্যান্ড আমাদের এখন এগুলো এই প্রথম ভিডিও, আমি এই ইউটিউবে প্রথম এসেছি গাইস। তো গাইস, কিছু ভুল হয়ে গেলে আপনারা প্লিজ বন্ধু মানে বোন হিসাবে আমাকে ভেবে ক্ষমা করে দেবেন। তো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম, অ্যান্ড গাইস আল্লাহ হাফিজ।